আলাইকুম। আমাদের দাবি হচ্ছে আমরা বাটি এলাকার মানুষ, আমরা অবহেলিত অনুন্নত দিরাই-শাল্লার আপম জনসাধারণ আজকে এই দিরাই-শাল্লার সিলেটস্থ আপম জনসাধারণ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে আমাদের দাবি একটাই, আমরা দিরাই-শাল্লার রাস্তা চাই। তো আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই অবহেলিত দিরাই-শাল্লার উন্নয়নে সারা দেশ যখন ডিজিটাল বাংলায় রূপকার করেছেন, উন্নয়নের রোল মডেল হতে যাচ্ছে, তার সাথে আমাদের দিরাই-শাল্লাকে উন্নত রাস্তা করার জন্য আমার এই আহ্বান। আমাদের একটাই দিরাই-শাল্লার রাস্তা চাই, আর হয় আমাদের রাস্তা দিয়ে শাল্লা থেকে বাংলাদেশ থেকে মানচিত্র থেকে বাতিল করে দেবে। আর আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী কিছুদিন আগে আমাদের শাল্লাতে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন আমি যখন আবার শাল্লায় যাব গাড়ি নিয়ে যাব, কিন্তু আমি জানতে যাব মাননীয় পরিকল্পনা মন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে উনি আবার কবে শাল্লা যাবেন, কারণ উনি শাল্লা না গেলে আমাদের রাস্তা হবে না। এই জন্য আমরা আপনার মাধ্যমে আবারও জানতে বিশেষভাবে আমি পরিকল্পনা মন্ত্রীর কাছে অনুরোধ থাকবে উনি যেন দ্রুত আমাদের শাল্লা যান এবং গাড়ি নিয়ে শাল্লা যান। ধন্যবাদ। আমরা যারা ছাত্র জনতা এই সিলেটে লেখাপড়া করি, আমরা প্রত্যেকেই জানি আমরা নানাভাবে নিজের সাথে সংহতি প্রকাশ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং নেতা প্রয়াত জাতীয় নেতা বাবু শ্রী সুরজিৎ সেনগুপ্ত সরকারি অবস্থানে কর্মরত আছে। তারপরেও আপনারা জানেন আমাদের শাল্লার র্যাবের মহাপরিচালক চৌধুরী যে আমরা এখন আমাদের এই শেখ হাসিনার এটা আমাদের প্রাণের দাবি, যেহেতু এখানে আমাদের সাথে সবাই একাত্মতা প্রকাশ করবে, তাই ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী যারা নাগরিক সমাবেশ করছে এবং আমাদের দিরাই-শাল্লা সবসময় উন্নয়ন বঞ্চিত, আপনারা জানেন।